এটাই ইসলামের আসল সৌন্দর্য। বেগানা নারী সাংবাদিকের দিকে না তাকিয়ে সাক্ষাৎকার দিলেন মামুনুল হক। সম্প্রতি নির্বাচনী প্রচারণার মাঝে নারী সাংবাদিক দীপ্তি চৌধুরী ইসলামিক চিন্তাবিদ ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মামুনুল হকের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। এই সাক্ষাৎকারটি পেশাদারিত্ব, শালীনতা এবং পারস্পরিক সম্মানের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বহু মানুষের নজর কেড়েছে। সাক্ষাৎকার গ্রহণের সময় দীপ্তি চৌধুরীকে আত্মবিশ্বাসী ও পেশাদারী ভঙ্গিতে প্রশ্ন করতে দেখা যায়। অন্যদিকে আল্লামা মামুনুল হক অত্যন্ত সাবলীলভাবে নারী সাংবাদিকের দিকে সরাসরি দৃষ্টিপাত না করেও পূর্ণ বিনয় ও শ্রদ্ধার সাথে তার বক্তব্য উপস্থাপন করেন। তখন মামুনুল হক দীপ্তি চৌধুরীর কথার জবাব না দিলেও যেমন খারাপ লাগত, তেমনি তার দিকে তাকালেও খারাপ দেখাত। তাই মধ্যম পন্থায় তিনি না তাকিয়েই কথা বলে মূলত সাপও মেরেছেন, লাঠিও ভাঙ্গেননি। এই দৃশ্যটি অনেকের কাছে একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে। এটি দেখায় যে নারীর প্রতি সম্মান বজায় রেখেই গণমাধ্যমের সঙ্গে একটি সুস্থ ও সুন্দর যোগাযোগ স্থাপন সম্ভব। সব মিলিয়ে একদিকে দায়িত্বশীল সাংবাদিকতা এবং অন্যদিকে ইসলামিক শালীনতার এই সমন্বয় দেশের গণমাধ্যম ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক ইতিবাচক বার্তা বহন করে, যা ভবিষ্যতে এমন ধরনের ইন্টারঅ্যাকশনের জন্য একটি ফলপ্রসূ মডেল হতে পারে। এর আগে শিবিরের জাহিদুলও দীপ্তি চৌধুরীর সাথে এভাবে সাক্ষাৎকার দেন, সেটাও ভাইরাল হয়েছিল। জানিয়ে রাখি, ১৯৭৩ সালে এক সমৃদ্ধ ইলমি ও বিপ্লবী ঐতিহ্যের অধিকারী পরিবারে ঢাকার বুকে জন্ম নেন মাওলানা মামুনুল হক। তার পিতা ছিলেন বিশ্ব বরেণ্য মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই, যিনি পবিত্র বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং প্রফেসর হিসেবে পরিচিত। এমন এক প্রভাবশালী পারিবারিক আবহে বেড়ে উঠে জ্ঞান ও যোগ্যতা ছিল তার জন্মগত ঐতিহ্য। মাত্র ১২ বছর বয়সে তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। মোহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে বেড়ে ওঠা এই আধিপত্যবাদ বিরোধী সুযোগ্য ও আপসী নেতা জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি উন্নত ও নিরাপদ মোহাম্মদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি মানুষের দুয়ারে। তার সমর্থকরা বিশ্বাস করেন, এই মেধাবী ও দৃঢ় চেতা নেতা ঢাকা ১৩ এর জনগণের জন্য ন্যায় ও সমৃদ্ধির পথ উন্মোচন করতে পারবেন। এই অঞ্চলে মানুষের জন্য একটি ইচ্ছাপূর্ণ ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত এখন তাদেরই হাতে। শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা হিসাবে ব্যস্ত থাকা সত্ত্বেও মাওলানা মামুনুল হক একজন দরদী সমাজসেবক। রোহিঙ্গা সংকট মোকাবেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের ভয়াবহ বন্যায় আর্তমানবতার সেবায় তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। শাপলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় নিহত শহীদ পরিবারগুলোর পাশে একজন দায়িত্বশীল অভিভাবকের মতো দাঁড়িয়েছেন। তাদের পুনর্বাসন ও চিকিৎসায় সহায়তা করেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার জীবনের মূল লক্ষ্য। ববি হাজ্জাজ তার একাধিক সাক্ষাৎকারে মামুনুল হককে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। অথচ মাওলানা মামুনুল হকের জীবন শুধু আরামদায়ক লাইব্রেরি বা শ্রেণীকক্ষেই কাটেনি, বরং তিনি গণমানুষের সাথে মিশে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং জালিমের কারাগারেও নির্যাতন ভোগ করেছেন। রাজনীতিতে তার হাতেখড়ি হয় তার পিতার মাধ্যমে। ১৯৯২ সালে বাবরি মসজিদ লং মার্চ, ২০০১ সালের ফতোয়া বিরোধী আন্দোলন, ২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন, ২০২১ সালের মৌদি বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লব, বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে তার অকুতোভয় সাহসী সাংগঠনিক ও নীতি নির্ধারণী ভূমিকা ছিল অনস্বীকার্য। তার আপোষহীনতার কারণেই তাকে ২০১৩ সালে এবং পরবর্তীতে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কারাবরণ করতে হয়েছে। বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে তিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। রাজপথে বুখারীর দর্শ প্রদান এবং ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লবে লাশ নিয়ে মিছিলের ঘোষণার মতো কর্মসূচিগুলো তার রাজনৈতিক বিচক্ষণতা ও জনপ্রভাবের উদাহরণ। বর্তমানে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ২০২০ সাল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব পদে আছেন। এছাড়া লেখাপড়ার পাঠ চুকিয়ে কর্মজীবনেও মাওলানা মামুনুল হক তার বহুমুখী দক্ষতার প্রমাণ রেখেছেন। দীর্ঘ ৩১ বছর ধরে তিনি জামিয়া রহমানিয়া আরাবিয়া সহ বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফের অধ্যাপনা করেছেন। একই সাথে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবেও দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি মাসিক রাহসানির প্রয়াসের মতো ম্যাগাজিনের সম্পাদনা করেছেন এবং ইসলামী শিক্ষা ও সমাজনীতি বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। শিক্ষার প্রসারে তার অসামান্য অবদান রয়েছে।
তিনি জমায়েতুত তারবিয়া আল ইসলামিয়া এবং তাগলিবি দিন ফাউন্ডেশনের মতো ব্যতিক্রমধর্মী শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা শিক্ষা ও সেবামূলক খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তো বন্ধুরা, এই আসনে মামুনুল হকের বিপরীতে আছেন বিএনপির ববি হাজ্জাজ। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।